হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বাড়ি এসেছি, অ্যাকচুয়ালি কালকে বাড়ি এসেছি, আর আজ মা বাপি দুজনেরই ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আছে, তো দুজনকেই নিয়ে যাচ্ছি। আমরা তিনজনেই যাচ্ছি, আগের থেকে একটু প্ল্যান ছিল যে আমি আসলে দুজনকে দেখানো হবে। অ্যাকচুয়ালি মায়ের দাঁতের ট্রিটমেন্ট চলছে আর বাপির একটু ইএনটি ডক্টর দেখানো হবে। অ্যাপয়েন্টমেন্ট বেশ কিছুদিন আগের থেকে নেওয়া রয়েছে, আর মায়ের তো ট্রিটমেন্ট চলছে, তাই আজকে ডেট ছিল, ওই জন্য আজই যাচ্ছি। এখন বাজে ওই মোটামুটি 9টা, আমরা 9:30টার ট্রেন ধরবো, ওখান থেকে আরামবাগ যাব। এখন বর্ষাকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজকে বেশ ঝলমলে রোদ বেরিয়েছে, আর মাঠে তো মাঠ ভর্তি ফসল, পাকা ফসল সব কেটে এখন বাড়িতে তুলছে চাষিরা। তো এখন আমরা চলে এসেছি স্টেশন রোডে। এখান থেকে বেশ কিছুটা গিয়ে পরে স্টেশনটা আসে, একদম রাস্তার কাছে না। এই রেল স্টেশনটার কারণে এখানকার মানুষজনের অনেক সুবিধা হয়েছে। আশেপাশের 4-5টা গ্রামের মানুষজন এখান দিয়ে যাতায়াত করেন। এর আগে তো আমরা ছোটোবেলাতেও দেখেছি, আমরা বাসে করে যাতায়াত করতাম, তখন এই দিকের বাসগুলোর প্রচুর ভিড় হতো, কিন্তু এখন এই ট্রেনটা হওয়াতে সেটা অনেক সুবিধা হয়েছে। চলুন, তকিপুর স্টেশন চলে এসেছি, এবার গিয়ে একটু টিকিটটা কেটে নিই। 3টে আরামবাগ রিটার্ন। তো টিকিট কাটা হয়ে গিয়েছে, এখন আমরা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে হাঁটছি। বাপির সাথেই কাকুর দেখা হয়ে গিয়েছে, তো দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছে। আমরা একদম প্ল্যাটফর্মের প্রথম দিকে যাব, ওখানে একদম ফার্স্ট কম্পার্টমেন্টে উঠলে একদম আরামবাগের সামনেই নেমে টোটো স্টেশন, তো ওখান থেকে আমরা অটো নিয়ে তাড়াতাড়ি যেতে পারবো। ট্রেন এসে গেছে, তো আমরা ওখানে আরামবাগে নেমে গিয়েছি ওই প্রায় 9:40 ওই রকম। তারপরে ওখান থেকে অটো নিয়ে নিচ্ছি একটা। এখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে, মানে নিমেষের মধ্যে ভর্তি হয়ে যাচ্ছে। এই রোডটা দিয়ে যে যাচ্ছি, এটা আমি এখন সেকেন্ড টাইম যাচ্ছি। ফার্স্ট টাইম গিয়েছিলাম যখন দিকে হসপিটালে ভর্তি করা হয়েছিল তখন, আর আমাদের চিকু সোনা এসেছিল, তখন অনেকবার এখানটা দিয়ে যাতায়াত করেছি। এর আগে তো খুব একটা যাওয়া হয়নি। তো আমরা এখন চলে এসেছি পাল মেডিসিন, ওই যে ফার্মাসিতে বাপি নামটা লিখিয়ে নিচ্ছে। এরই ফার্স্ট ফ্লোরে বসেন ডক্টর মৈনাক কুণ্ডু। আর আমরা এখানে এসেও মোটামুটি 15 মিনিট মতো ওয়েট করেছিলাম, তারপরেই উনি এসেছেন। আর মায়ের তো অনেক দিন আগের থেকেই এই ট্রিটমেন্টটা চলছে, এর আগেও অনেকগুলো দাঁত তোলানো হয়েছে। মায়ের আর কি দাঁত বাঁধানো হবে সেই নিয়ে আজকে একটু মেজারমেন্টস নেওয়া হবে, আর আরও একটা দাঁত উনি বললেন তুলে দিলে খুব ভালো হয়, তো ওই জন্য তুলে দিলেন। ওখান থেকে আমরা বেরিয়েছি মোটামুটি 12:30টা। আর বাপির যে ইএনটি ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল, উনি এই ব্লু প্রিন্টে বসেন, কিন্তু উনি 12টার সময়ই বেরিয়ে গেছেন, ওই জন্য ওনাকে আর দেখানো হলো না। ওরই অপোজিটে শ্রীধর ক্লিনিক আছে, ওখানে আমরা ডক্টর শুভদীপ ঘোষকে দেখিয়েছিলাম। এর আগে দেখানো হয়েছিল, উনি ওই দিন আসতে বলেছিলেন যে কানটা একটু ওয়াশ করে দেবেন। এর আগে 1-2 বছর আগে বাপির এরকম সমস্যা হয়েছিল, মানে কানের মধ্যে অতটা শুনতে পাচ্ছিলেন না, তো একবার ওয়াশ করানো হয়েছিল। দিয়ে এইবারও উনি মানে বাপি ভাবলো যে তাহলে করিয়ে নিই। বাপির হাসি মুখটা দেখেই বুঝতে পারছেন যে সে কতটা রিলিফ ফিল করছে। তো যাই হোক, আমাদের আবার ওখান থেকে ট্রেন ছিল 1:25-এ, তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম। আর এখন আমরা আরামবাগ স্টেশনেই দাঁড়িয়ে আছি। তো আমরা আবার সেই প্রথমের দিকেই যাচ্ছি। ওখানে গেলে কি হয়, তকিপুরে নেমে সামনে একটুখানি হাঁটতে লাগে, না হলে পুরোটা হাঁটতে লাগবে। আর যা রোদ, তাতে কারোর ইচ্ছা নেই একটু রোদে হাঁটার। তো ট্রেনেতে আমরা এরকম একটা করে পেপসি নিয়েছিলাম। ছোটোবেলায় এই পেপসিগুলো মানে আমরা কেউ খাইনি, এরকম কেউ নেই, তো আমাদের জন্য এটা একটা নস্টালজিক। বাড়িতে চিকুকে নিয়ে দিয়ে একাই আছে, তাই 2-1বার ফোন করে নিয়েছে যে ও নাকি খুব কাঁদছে, তাই আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি যাওয়ার। ঘুম ঘুম, হ্যাঁ বললু বললু, হ্যাঁ বললু, আহা গো, হ্যাঁ ঘুমিয়ে যাচ্ছে। দেখি বগলটা একটু ভাবছি দিই, বগলটা তেল দিয়ে দিই, এইটা এই গোলটা আরেকটু একটু শ্যাম্পু মাখিয়ে দিবি গায়ে।
একটু গায়ে এই শ্যাম্পুটা মাখা চালু করো নাই নাই করো। এইটা মাখানো হচ্ছে দেখ কুচি 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 না তো কুচিছে না কুচিছে না কুচিছে না কুচিছে না বাবাদি বাবাদি বাবাদি। বলে এটা ঝাল নেই ওই জন্য কাঁদি না, এতে ঝালও নেই কিচ্ছু নাই। ঝাল দেখ না কেমন লাগছে, দেখ না দি। আসপাতা 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 বলে আমি একদম সোনা সোনা হয়ে চান করি। তো সকলে স্নান হয়ে গিয়েছে, এখন সবাই মিলে খেতে বসে গেছি। তো চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো আসছি, টাটা।